হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো ছাদ বাগানে যদি আজকের এই বিষয়টি এড়িয়ে যান তাহলে অবশ্যই তার গাছগুলো আগামীতে প্রচুর পরিমাণ বিপদের মধ্যে পড়ছে। তাই একজন ছাদ বাগানি হিসাবে আজকের ভিডিওটি আপনি এড়িয়ে যাবেন না। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো টবের মাটিতে জল জমার কারণ এবং এই জল জমার ফলে গাছের কি কি ক্ষতি হয়, পাশাপাশি এই জল জমা থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন, কি কি পদ্ধতিতে আপনারা টবের মাটিকে ক্লিয়ার করবেন, আপনারা টব কি আদৌ ভাঙবেন না অন্য কোনো পদ্ধতিতে টবের মাটিকে ক্লিয়ার করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের একটা জিনিস আমি দেখাতে চাই, আমার টবের জল ক্লিয়ারটা দেখুন। আমি ভরিয়ে জল দিয়েছি এবং জলের ক্লিয়ারটা দেখুন, কত সুন্দর একটা ক্লিয়ার ব্যবস্থা। 1 মিনিটের জন্য জলটা কিন্তু থাকবে না। এমনটা যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে তাহলে আপনি কিন্তু একদম নিশ্চিত আপনার ছাদ বাগানের কোনোভাবেই গাছের গোড়াতে জল জমাজনিত সমস্যাতে ভুগবেন না। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জলগুলো কিন্তু সব বেরিয়ে গেল। এর প্রধান এবং অন্যতম কারণ কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ড্রেনেজ যে হোলগুলো সেগুলো একদম ক্লিয়ার করা। প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার টবের গাছে যদি জল জমে থাকে, জল যদি পাস না হয়, সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটি হচ্ছে টবের যে ড্রেনেজ হোল থাকে, প্রত্যেক টবে একটা আলাদা আলাদা ড্রেনেজ হোল থাকে, সেটা সাইডে হতে পারে, পাশে হতে পারে। এই ড্রেনেজ হোলগুলো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। কিভাবে পরিষ্কার করবেন? অনেকের সমস্যা থেকে যায় গাছের ড্রেনেজ হোল কিভাবে পরিষ্কার করব, অনেকে বুঝে উঠতে পারে না যে ড্রেনেজ হোলটা কিভাবে করবে। অনেকে তো আবার উত্তেজনার বশে টবটাই ভেঙে ফেলে। এমনটা করা যাবে না। বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটি টবের দাম প্রায় 50 থেকে 60 টাকার কাছাকাছি, বা বড় টব নিলে প্রায় 100 টাকার কাছাকাছি। তাই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে টবের ড্রেনেজ হোলকে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে কিন্তু কোনোভাবে জল জমবে না টবে। তো প্রথমে আপনি এই ধরনের একটি লোহার দণ্ড নেবেন। এই লোহার দণ্ড নিয়ে আপনি এই যে ড্রেনেজ হোলের যে হোলটা আছে, এই হোলটাকে খুব ভালো করে এই হোলটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবেন এবং ভালো করে এইভাবে ভালো করে বেশ অনেকক্ষণ আপনি দেওয়ার পরে দেখবেন এখান থেকে খুব সুন্দরভাবে জল পাস হয়ে যাচ্ছে। এবং এই জল পাস হয়ে গেলে কিন্তু আপনার সব সমস্যা মিটে যাবে। দেখুন আমার কিন্তু ড্রেনেজ হোলটা খুব সুন্দর আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য বললাম। এরপরে আরো একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনাদের এবার আসুন দেখাই। ধরুন এই টবের ড্রেনেজ হোলটা ঠিক থাকার পরেও গাছে কিন্তু জল পাস হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই যে লোহার দণ্ডটি নিয়েছেন, এই লোহার দণ্ডটি গাছের 3 কোণায়, দেখুন আমার এখানে করা আছে, দেখুন আমি করার আগে দেখাচ্ছি, এখানে ঠিক এখানে করা আছে, এই দণ্ড বরাবর একদম নিচে পর্যন্ত ঢুকিয়ে দেবেন। এর পাশাপাশি এখানেও একটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও ঢুকিয়ে দেবেন। এবার তলার ড্রেনেজ হোলটা ক্লিয়ার করার পরে আপনি যদি 3টে এইভাবে পাইপ লাইন মতো এইভাবে করে দেন, একদম সিধা চলে গেছে নিচে, কোনোভাবেই কিন্তু গাছে কিন্তু জল থাকবেই না, কোনোভাবেই কিন্তু গাছে জল জমবেই না। আপনি জল দেওয়ার প্রায় 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সব জলগুলো পাস হয়ে যাবে। আর এইভাবে যদি জল পাস হয়ে যায় আপনি দেখবেন আপনার টবের গাছে কোনোভাবেই কিন্তু শিকড় পচা, পাতা পোড়া এই ধরনের সমস্যা থাকবে না। যে সমস্ত ছাদ বাগানিরা চিন্তায় ভুগছেন যে টব ভেঙে গাছকে জলের ব্যবস্থা করতে হবে, জল ড্রেনেজ হোলটা ক্লিয়ার করতে হবে, আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের কোনো টব ভাঙতে হবে না। আমি বলছি এই সিস্টেমটা অবলম্বন করুন, খুব সুন্দরভাবে কিন্তু গাছ বেড়ে উঠবে। এবার বলি টবের গাছে জল জমলে কি হতে পারে। দীর্ঘদিন ধরে যদি টবের গাছে জল জমে থাকে তাহলে গাছের শিকড় পচন হতে পারে। এই শিকড় পচন থেকে গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এই ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা হতে পারে। ধীরে ধীরে গাছটি কিন্তু মারা যেতে পারে। তাই টবের গাছে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না, সেটি অবশ্যই আপনারা বুঝলেন। আর এই জল জমা সমস্যা সমাধানের জন্য আপনাকে যে দুটো সিস্টেমের আলোচনা করলাম, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি ভাবে করা।
এবং এখানে কোনো রকম কোনো ভাঙা চোরা কাটা কোনো সমস্যা নেই। আপনি সম্পূর্ণ এই পদ্ধতি অবলম্বন করলে আপনার কিন্তু সম্পূর্ণ টবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ড্রেনেজ হোল ক্লিয়ার করার পরে আপনার ছাদ বাগানের টব থেকে যদি জল না সরে, তাহলে তিনটে যে পাইপ লাইন করে দেওয়ার মতো সিস্টেম আমি দেখালাম, অর্থাৎ তিনটা মাটির উপর থেকে নিচে পর্যন্ত, সম্পূর্ণ নিচে পর্যন্ত করে নিয়ে যাবেন, দেখবেন তারপরে কোনোভাবেই কিন্তু আর জল টবে দাঁড়াবেই না। তো এই পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানের টবের মাটি থেকে জল জমা হাত থেকে গাছকে বাঁচান, পাশাপাশি আপনার ছাদ বাগানকে সুস্থ রাখুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানের টবের মাটিতে জল জমা এক মারাত্মক সমস্যা। এই সমস্যা থেকে উপশমের জন্য আপনাকে এই ব্যবস্থাপনা নিতে হবে, পাশাপাশি আপনাকে সামগ্রিক দিক থেকে গাছ বাঁচানোর সমস্ত উপকরণগুলো ব্যবস্থা করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ছাদ বাগানে গাছ বাঁচানোর অর্থাৎ টবের মাটিতে জল জমার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।